এ তো ভর্তা না যেন অমৃত। ভর্তা লাভারদের জন্য আজকে আরেকটা ঝাল ঝাল ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এতটা মজার হয় এই ভর্তাটা, আপনি না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। লাইফস্টাইল অফ রিমা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটা ভর্তা রেসিপি। আশা করছি রেসিপিটি জুড়েই থাকবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভর্তা রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মসুর ডাল। এখন মসুর ডালগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো রেসিপিটা জুড়ে থাকবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ডালটা ধোয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে রসুন বাটা। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পানি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি ডালটাকে সিদ্ধ করে নেব। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাত্র একটা সিটি দিলেই কিন্তু ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি একটা সিটি দিয়ে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ডালটা একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 2 রকমের পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো রসুন, ধনিয়া পাতা এবং শুকনা মরিচ। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই ডাল ভর্তা এতটাই মজার হয় যে একবার বানালে আপনার বারবারই বানাতে ইচ্ছে করবে। পরিবারের সবাই অনেক অনেক পছন্দ করবে, এতটাই মজার হয় এই ভর্তাটা। এদিকে আমার মরিচগুলো ভাজি হয়ে গেছে, এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি। মরিচগুলো উঠানো হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। কোনো অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা এই ভর্তার আইটেমগুলো রাখতে পারেন, খেয়ে সবাই অনেক প্রশংসা করতে বাধ্য হবে। আমার কাছে তো এই ডাল ভর্তা খুবই মজার লেগেছে, আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। অসম্ভব মজার হয়েছিল এই ভর্তা রেসিপিটা। পেঁয়াজটা কিছুটা ভাজি হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিয়েছি 3-4 কোয়া রসুন। এখন পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি। ভর্তা কম বেশি সবারই পছন্দ। পেঁয়াজ রসুন ভালো করে ভাজি হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন কোনো রকম ঝামেলা ছাড়াই আমি ভর্তাটা বানিয়ে নেব। কোনো রকম কষ্টই হবে না এই ভর্তাটা বানাতে। প্রথমে শুকনা মরিচ নিয়ে নিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিয়েছি। এখন মথে নিচ্ছি ভালো করে হাত দিয়ে। আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, ভর্তার সাথে ঝাল যদি না হয় খেতে ভালো লাগে না। আমি সবসময় ভর্তার সাথে ঝালটা একটু বাড়িয়ে দিই, খেতে ভালো লাগে। আর ভর্তা মানেই হচ্ছে ঝাল, ঝাল না হলে ভর্তা খেতে ভালো লাগে না। এখন আমি এখানে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি কাঁচা পেঁয়াজটাও দিয়েছি এবং ভাজি করে রাখা পেঁয়াজটাও দিব। এখন পেঁয়াজের সাথে মরিচগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মাখা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব হাত দিয়ে। যে সবগুলো উপকরণ মাখা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলা দিয়ে দিচ্ছি। এখন রসুনগুলাকে একটু ভেঙে দিচ্ছি। আমি এখানে 2 রকমের পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ এবং ভেজে রাখা পেঁয়াজও দিয়েছি। এতে করে 2 রকমের ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিয়েছি আমি কুচি করে রাখা ধনিয়া পাতা। এখন সবগুলো উপকরণ আবার ভালো করে মেখে নিচ্ছি।
গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আমার ভর্তা একদমই পুরোপুরি রেডি। এই যে মাখানো হয়ে গেছে, আমি লেবু দিয়ে একটু পরিবেশন করে নিয়েছি। এখন উপরে দিয়ে আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আমার আজকের ভর্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেল বাটনটি ওপেন করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে দেখে নিতে পারেন। আজকের মতো আমি রিমা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।